ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে শ্রী ঠাকুর বলেছেন, যাজন সংকেতের মধ্যে আমার যে কথাগুলি দেওয়া আছে ওইগুলি অভ্যাসগত করতে হয়। তার মধ্যে সেটা হলো ত্রয়োদশ, নিজের সাধনাদি যজন যাজন ইষ্টভীতি সস্তয়নে যাহা নিত্য করণীয় তাহা তো করতেই হইবে, আর চলাই কৃতার্থ হওয়ায় সংকেত চারিটি প্রত্যহ রিহার্সালর দিয়া ঠিক রাখা একান্ত প্রয়োজনীয়। আবার নিজেদের পুস্তকাদি এবং তজ্জাতীয় পুস্তক যাহা কিছু সবগুলি নিত্য যথাশক্তি অধ্যয়ন করিয়া যতদূর সম্ভব যত বেশি প্রস্তুত থাকা যায় ততই ভালো। চতুর্দশ, তুমি নিজে কিংবা নিজের ভরণীয় দিগের জন্য কাহারও নিকট হইতে যতদূর সম্ভব কিছু চাইও না এবং গ্রহণ করিও না, কিন্তু আগ্রহ তৎপর হইয়া কেউ যদি তোমাকে কিছু দেয়, পরম কৃতার্থ প্রাণ অভিব্যক্তি সহিত উপযুক্ত ক্ষেত্রে তাহা গ্রহণ করিও, ফিরাইও দিও না। মানুষকে দক্ষ করার চালনী তোমার ইষ্টপ্রীতিপ্রসূ ও দক্ষিণা যাহা পাও, মানুষের শক্তি উদ্দীপনী ও পাওয়ার লইয়ায় তৃপ্ত ও জীবন পোষণে সমৃদ্ধ হও। পঞ্চদশ, তোমার শরীর, মন, বাক্য, অর্থ যদি কেউ কাহারও জীবন ও বৃদ্ধির প্রয়োজনে তোমার নিকটে আর্ত হইয়া যাজ্ঞা করে, তুমি তোমার সামর্থ্য মতো কিছুতেই কাহাকেও না বলিয়া ফিরাইও না। সহজত ও ন্যায়ত কাহারও কোনো প্রার্থনা যত পারো না বাক্যই ফেলিতে হয়। যাজন করার পর ভেবে দেখতে হয় ওই নির্দেশগুলি থেকে ব্যতিক্রম কতখানি হয়েছে। পরে যাজন করার সময় ওই জাতির ভুল যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হয়। বন্ধুত্বের এবং লোককে প্রভাবিত করার উপায় বইখানি ভালো করে পড়তে হয়। ওই সব নির্দেশও আচরণগত করে ফেলতে হয়। প্রথমটা ভুল ত্রুটি হবেই, তাতে ঘাবড়াতে নেই। করা আত্মবিশ্লেষণ ও আত্মনিয়ন্ত্রণ ক্রমাগত চালাতে চালাতে তবেই জিনিসগুলি আয়ত্ত হয়। যাজনের সবচাইতে বড় লাভ আত্মশিক্ষা। যাজন সম্পর্কে যে যতই কৌশলী হোক না কেন, প্রধান কথা কিন্তু হলো ইষ্টের সঙ্গে অচ্যুত সক্রিয় যোগ। সেইটে না থাকলে অন্য যতই জ্ঞান থাক না কেন সব নিষ্ফল হয়ে যায়। আজকাল নানা স্থানে দুর্বৃত্তদের উৎপাত ও অত্যাচার হচ্ছে, সেই সম্বন্ধে কথা উঠল শ্রী ঠাকুর। সেই জন্য স্বস্তি সেবকদের দরকার। আমার আগে থাকতে মনে ডাকে, তাই 2 বছর ধরে বলছি। আমার মনে হয় তোমাদের ব্যক্তিগতভাবে যার যার বন্দুকের লাইসেন্স নেওয়া সম্ভব তা নেওয়া ভালো। বন্দুক থাকলে অসময়ে কাজ দেয়। স্বস্তি সেবকদের, শুধু স্বস্তি সেবকদের কেন, অন্যান্যদের যথাসম্ভব লাঠি খেলা, ছোড়া খেলা ব্যবহার করিও না। কোনো অস্বাভাবিক ব্যাপারে না উচ্চারণ না করিয়া বরং তাহা মঙ্গলের সমাবেশ ও সমাধান করিয়া দিতে বদ্ধপরিকর হয়েও। ষষ্ঠদশ, সর্বসময়ে ও সর্বব্যাপারে স্ত্রীলোকদের প্রতি সশ্রদ্ধ সম্মানযোগ্য দূরত্বকে নজরে রাখিয়া আয়ত্ত রাখিও। সপ্তদশ, প্রত্যেকে বিশেষত যজমানদের সমস্ত আপদ বিপদের আশা ভরসা এবং বাস্তব সাহায্যে যাহাতে তাহারা বিধ্বস্তি ও বাধা বিপত্তিকে অনায়াসায় এড়াইয়ে জীবন ও বৃদ্ধির আনন্দে উদ্দীপ্ত থাকে এবং প্রকারও সেবার জন্য সবসময় তৎপর থাকিও। অষ্টদশ, যদি তুমি মানুষের আচার ব্যবহার আলোচনার ভিতর দিয়ে তার স্বার্থ ও প্রবৃত্তির নিয়ন্ত্রণে এমনতর রকমের এনে ফেলতে পারো যাতে সর্বতভাবে তোমার ইষ্টানুকূল যা কিছু তাকে সমর্থন না করাই তার পক্ষে অত্যন্ত ক্ষতিকর, আহমাকি ও পারস্পরিকের নিকট বিদ্রুপাত্ম হয়ে ওঠে, আর কোনো দিক দিয়ে রেহাই থাকে না, তার নিজের কর্মই নিজেকে শতধিৎকারে পদদলিত এবং নিষ্পোষিত করে চলতে থাকে, সেই হচ্ছে প্রকৃতপক্ষে যাজনের মোক্ষম নিয়ন্ত্রণ বা পরিবেশন। ইউয়ুৎস, মুষ্টিযুদ্ধ, সাইকেল চড়া, মোটর চালানো, ঘোড়ায় চড়া, সাঁতার কাটা, একক্রমে বহু মাইল হাঁটা, বহুক্ষণ পরিশ্রম করা, ক্ষুধা তৃষা শীত আতপ ইত্যাদি সহ্য করে অভ্যস্ত হওয়া ইত্যাদি শিক্ষায় শিক্ষিত হওয়া প্রয়োজন। সাহস ও উপস্থিত বুদ্ধিও চাই। সব রকমের প্রতিকূল পরিস্থিতি সম্মুখীন হয়ে তাকে শুভাবহ করে তুলতে গেলে যে প্রস্তুতি প্রয়োজন তা অনেকেই সেই প্রস্তুতি নেয়। তোমরা ঋত্বিকরা যদি সেইভাবে প্রস্তুত হও, তোমাদের দেখে মানুষ ঢের উপকৃত হবে। তোমাদের হওয়া চাই জীবনের প্রতীক, বীর্যের প্রতীক, অভ্যুদয়ের প্রতীক, কল্যাণের প্রতীক, সংহতির প্রতীক, শান্তির প্রতীক, অমৃতের প্রতীক। চারিদিকের অবস্থা অত্যন্ত ঘোরালো, কিন্তু এই ঘোরালো অবস্থা দেখেই আমার আবার আশা হয় তোমাদের বড় হবার পরম সুযোগ সমুপস্থিতি আজ। কারণ দেশকে বাঁচাতে গেলে এর সমাধান করতেই হবে। তোমাদের
আর এর সমাধান করা মানে বিরাট শক্তি ও সামঞ্জস্যের অধিকারী হওয়া। নরেন ভট্টাচার্য, কোনো একটা বিশেষ পরিস্থিতির মধ্যে আমাদের তরফ থেকে কি করা পরমপিতার অভিপ্রেত তা কি করে বুঝবো? সেজে ঠাকুর, পরমপিতার মঙ্গল স্বরূপ জীবন স্বরূপ। স্বপরিবেশে যাতে মঙ্গলের পথে চলে জীবনে উচ্ছল হয়ে উঠতে পারি, প্রবৃত্তির পথে চলে যাতে অকল্যাণকে ডেকে না আনি, নিজের ভিতর প্রেম প্রীতি সেবা ও সংহতি যাতে বাড়ে, বিরোধ ও বিচ্ছেদ যাতে ঠাঁই না পায়, তাই পরমপিতার অভিপ্রেত বলে ধরে নিতে পারেন। ভালো করা চাই, ভালো হওয়া চাই, সুখ শান্তি তৃপ্তি বেড়ে ওঠা চাই, অবনতির পথ সংকীর্ণ হয়ে যাওয়া চাই, আর উন্নতির পথে প্রশস্তি হয়ে চলা চাই। নিজেদের চেষ্টা এটা করতেই হবে। বিনাশের বীজ বপ্ত হয়ে আছে চারিদিকে, তাকে খতম করে অমৃতের প্রতিষ্ঠা করতে হবে। নৈরাশ্য বা নেতিবাচক চিন্তা বা বাক্যের প্রশ্রয় দেওয়া ভালো না, ওতে স্নায়ু ঢিলে হয়ে যায়। জীবনী যখন সাধ্য কাম্য, তখন অযথা তার প্রতিবন্ধক সৃষ্টি করতে যায় কেন? অবাঞ্ছনীয় বহু কিছু আমরা পাই, তার কারণ আমার মনে হয় অসতর্ক মুহূর্তের দুর্বলতা ও অবসাদের বশে আমরা সেগুলি হয়তো আমাদের অজ্ঞাতসারে চেয়ে বসি, এবং যাতে ওইগুলি প্রাপ্তি ঘটে তেমনতর চলনায় চলি। ভালো মন্দ যা কিছু আমরা পাই তা সাধনা করেই পাই। নরেন্দা, কেউ তো চায় না তার খারাপ হোক, কিন্তু তবু খারাপ হয়। শেষে ঠাকুর, মানুষ মুখে বলে যে সে খারাপ চায় না, কিন্তু তার কাজ দেখে বোঝা যায় সে খারাপ চায় কিনা। যে খারাপ চায় না তার লক্ষণ হলো সে বাস্তবে উৎসমুখী চলনে চলে। পিতা মাতা গুরুর আনন্দ বিধান তার কাছে বড় হয়ে ওঠে। তার একটা পরখ হলো পরিবেশের ভালো করার প্রবৃত্তি। অনেকে পরিবেশের ক্ষতি করে নিজের ভালো করতে চায়, তার মানে তারা নিজেদের ভালো চায় না। কারণ কারো ক্ষতি করতে গেলে নিজের ক্ষতিগ্রস্তই করতে হবে, নিজের ক্ষতি না করে অন্যের ক্ষতি করা যায় না। সবার জীবন এক সুতোই গাথা, অপরের ভালো করা ছাড়া নিজের ভালো হওয়া অসম্ভব। কিন্তু আমরা অজ্ঞ, তাই নিজেদের ভালো চাইলেও চলি এমনভাবে যাতে খারাপটা এসে পড়ে। কালী মিত্র, এই অজ্ঞতা যাবে কি করে? সেজে ঠাকুর, যত আমরা উৎসমুখী হব, ঈশ্বনিষ্ঠ হব, সক্রিয় তৎপরতায়, ততই অজ্ঞতা বিদায় নেবে। তার প্রতি ভক্তি ভালোবাসা যত বাড়ে, ততই তা ছড়িয়ে পড়বে যা কিছুর উপর। পোকাটাকেও মনে হবে পরম আত্মীয়। প্রতিটি সত্তা যাতে সুখ হয়, সন্তোষ হয়, সমৃদ্ধি হয়, তার জন্য জান প্রাণ ঢেলে করতেই ইচ্ছে যাবে। এইটা যে ইষ্টানক এবং আগ্রহ বিধুর সেবা সন্দীপনী নন্দন মুখর চলনা, তা নিজের স্বার্থের মধ্যে সবার স্বার্থের এবং সবার স্বার্থের মধ্যে নিজের স্বার্থের সমাবেশ দেখতে পায়। এই দৃষ্টি হলো প্রেমের দৃষ্টি, আর প্রেমের দৃষ্টি যেখানে, জ্ঞানের দৃষ্টি সেখানে। কালিদা, আপনি আশীর্বাদ করুন যেন এই দৃষ্টি আমাদের খুলে যায়। শেষে ঠাকুর, আশীর্বাদ কি? আমি তো এর জন্য ললায়িত হয়ে আছি, তবে এটা শুধু দার্শনিকভাবে ও বুদ্ধিগতভাবে বুঝলে হবে না, দৈনন্দিন চলনার ভিতর দিয়ে বুঝের পরিচয় দিতে হবে যথাসম্ভব। ইষ্টের পিতার্থে প্রত্যেকে আনন্দ নিহিত এবং ইষ্ট পুরুষকে সেবা পূজায় পরিতৃপ্ত করার আকুল ধান্দা নিয়ে চলতে হবে বাস্তবে। এতে ইষ্টানুরাগ ও লোকপ্রীতি দুই ফনফন করে বেড়ে উঠবে। একটু করো সোনা, একটু করো। নিজেকে করার স্রোতে ফেলে দিলে দেখতে পাবে ওই পথ বেয়ে পরম পিতার দয়া বন্যার মতো নেমে আসছে। কালিদা, আমাদের রাষ্ট্রীয় আদর্শ কেমন হবে? সেজে ঠাকুর, এক তরি করে পারাপার। প্রেমেই হলো সব কিছুর ভিত্তি। দেশে যত মানুষ, যত দল বা যত সম্প্রদায় থাক না কেন, তারা কোনো একজনকে ভালোবেসে পরস্পর স্বার্থান্বিত হওয়া চাই। তবে বৈশিষ্ট্য বর্জন করে সব এক ছাঁচে ঢেলে মিলে করার বুদ্ধি ভালো না। তাতে কেউ কিছু দিতে পারবে না, নিতেও পারবে না, বরং নষ্ট পাবে। দিতেও নিতে পারে না, সেই জন্য সেই যার নিজস্ব কিছু আছে, যার ব্যক্তিত্ব নেই, বৈশিষ্ট্য নেই, সে দেবেই বাকি আর নেবেই বাকি। সে তো জড়পিণ্ডির মতো কেবল অন্যের দ্বারা ব্যবহৃত হবে। তাই বৈশিষ্ট্যের সংরক্ষণের প্রতি রাষ্ট্রের বিশেষ নজর দিতে হবে। শুভ বৈশিষ্ট্যগুলি যদি পরিপুষ্ট হয়, তাহলে পারস্পরিক আদান প্রদানের বেষ্টি ও সমষ্টি সর্ববিধ অভাবে ও প্রয়োজনে পরিপূরিত হবে। তাই রাষ্ট্রের বিশেষ লক্ষ্য থাকা উচিত বিবাহ ও বর্ণাশ্রমের উপর। বর্ণাশ্রমের প্রধান কাজ হচ্ছে জন্মগত সংস্কার, অনুপাতিক শিক্ষা, যোগ্যতা ও জীবিকা অর্জন। বাস্তব অভিজ্ঞতায় বলো আর বিজ্ঞানই বলো, সব দিক দিয়ে এটা সমর্থনযোগ্য। যার ঝোঁক যেদিকে, সে যেদিক দিয়েই ভালো করবে, এই বিষয়ে কি কোনো সন্দেহ আছে? বর্ণ মানে আমি বুঝি অন্তর অনুরঞ্জনী স্বতঃসক্রিয় আবেগ, আর এই আবেগ অনুযায়ী সত্তা সংস্থিত হয় তদনুগ। আবার সবার মধ্যে এক প্রণতা যাতে গজিয়ে ওঠে, সেই জন্য চাই এক আদর্শের প্রতি অনুরাগ।
আদর্শ আবার এমন হওয়া চাই যার ভিতর দিয়ে জাতির ঐতিহ্য ও কৃষ্টি পরিপূরিত হয়। ব্যষ্টি ও সমষ্টির জীবনীয় আশা আকাঙ্ক্ষা এবং বৈশিষ্ট্য ফুর্তি লাভ করে। রাষ্ট্রের সবসময় লক্ষ্য থাকবে যাতে সতে প্রবর্তন আর অসৎকে নিরোধ করার নিরাকরণ হয়। এইভাবে আমরা নিজেরা যদি ঐক্যবদ্ধ, দক্ষ ও শক্তিমান হয়ে দাঁড়াতে পারি, তাহলে অপরের বশ্যতামূলক হতে দেরি লাগবে না। আমাদের সামর্থ্যই আমাদের স্বাধীন করে দেবে। স্বাধীন হলে আমাদের লক্ষ্য থাকবে পৃথিবীর অন্য সব দেশকে, অন্য সব জাতিকে বাঁচাবার পথে কতখানি সাহায্য করতে পারি। কারণ কোনো দেশ বা কোনো জাতি যদি দুর্বল থাকে বা পিছিয়ে পড়ে, তার প্রতিক্রিয়া শেষ পর্যন্ত আমাদের ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। তাই মানুষের উন্নতিকল্পে সারা জগতে যাজন করতে হবে, অর্থাৎ ধর্মদান করতে হবে, কারোর ভাবের ব্যাঘাত না করে, বরং প্রত্যেকের বৈশিষ্ট্যকে পরিপূরণ করে। এতে সারা জগতের সঙ্গে বান্ধব সম্বন্ধ স্থাপিত হয় এবং জগতও বুঝবে যে ভারতে সত্যিই কিছু দেবার আছে। আমি বিশ্বাস করি এদিন আসছে সামনে, তোমরা দাঁড়াতে পারলেই হয়। নগেন সেন। চলার পথে মাঝে মাঝে অবসাদ আসে, তখন যে কিছুই ভালো লাগে না। সেজ ঠাকুর। ওরকম সবারই হয়, আবার কেটে যায়। তবে কেন, কিসের থেকে ওই ভাবটা সূত্রপাত হলো ভেবে দেখা মন্দ না। অনেক সময় শুধু চিন্তা বিলাসিতা নিয়ে থাকার ফলে ওই রকম হয়। ভাবা আছে, করা নেই, তা থেকে মনের স্তততা নষ্ট হয়ে যায়। একঘেয়ে রকমে চলতে নেই, তাতে উল্লাস থাকে না। আর যাজনটা নিত্য সহচর করে রাখতে হয় জীবনে। অবসাদ নিয়ে যাজন করতে শুরু করলে দেখা যায় যাজন করতে করতে ধীরে ধীরে মন চাঙ্গা হয়ে যায়। বিবেক বিরুদ্ধ চরণে চলতে নেই, ওতে মনও দুর্বল হয়ে পড়ে। বিবেকে তার প্রথম লক্ষণ হলো নিজের প্রতি যেমনতর আচরণ পছন্দ না করো, অন্যের প্রতি তেমনতর আচরণ না করা। যেটা অসৎ বা অন্যায় বলে জানো, তা কখনো প্রশ্রয় দেবে না। পারিপার্শ্বিকের বিরুদ্ধে সংঘাত কখনো কখনো মন নিস্তেজ হয়ে পড়তে চায়, সেখানে ভেবে দেখতে হয় নিজের দোষ কতখানি। নিজের দোষ থাকলেই তা ঠিক করতে হয়। আর যদি দেখা যায় যে নিজের দোষ বিশেষ নেই, অপপক্ষ অযথা আঘাত দিচ্ছে, তখন রাগ বা অভিমান না করে তার সম্বন্ধে সহানুভূতির সঙ্গে ভাবতে হয়। সে বোধ হয় ঝোঁকের মাথায় এরকম বলছে বা করছে। এইভাবে মাথাটাকে ভারমুক্ত করে ফেলতে হয়। মনটা ব্যথিত হয়ে থাকতে দিলে তৎকালীন মানসিক কষ্ট তো আছেই, তাছাড়া অন্যের দোষের ধ্যান মাথায় লেগে থাকলে নিজের অজ্ঞাতসারে ওই দোষ চরিত্রে বাসা বাঁধে। তার সঙ্গে বা অপরের সঙ্গে অজানিতেই ওই রকমের আচরণে এসে পড়ি। আবার পরমপিতা ও পরিবেশের দয়া ও ক্ষমা আমরা কিন্তু সর্বদাই আশা করি। আমরা যদি পরিবেশের দোষ অন্তরের সঙ্গে ক্ষমা না করি, তাহলে তা পাবো কী করে? যদি কখনো শারীরিক কারণে মন খারাপ হয়, তখন ঔষধ, খাদ্য, ব্যায়াম, খেলাধুলা ইত্যাদির সাহায্যে মনের পরিবর্তন করা যায়। মন যখন অবসাদগ্রস্ত, তখন একাকী নিষ্কর্মা অবস্থায় থাকতে নেই। অন্তত এমন কোনো এক জায়গায় যেয়ে গল্পগুজব করা ভালো, যাতে মনটা অন্যমনস্ক এবং ফুর্তিযুক্ত হয়ে ওঠে। সংকীর্ণ ও স্বার্থচিন্তা বিব্রত হলে মন ভরাক্রান্ত ও অবসন্ন হবেই। অন্যথা নিযুক্ত হওয়ায় তখন একমাত্র প্রতিকার। এইসব নানা কারণ ঘটে, তাই বিচার বিশ্লেষণ করে দেখতে হয় এবং যে অবস্থায় যা করণীয় তা করতে হয়। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।